আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে সরষে ইলিশের রেসিপি দেখাবো। আজকে বাসায় সরষে ইলিশ রান্না করা হবে। অনেক বড় একটা ইলিশ মাছ, কিন্তু দেখো বড় একটা ইলিশ মাছ। খুবই মজা হবে সরষে ইলিশ রান্না করলে। আর এটা মনে করো সরষে ইলিশ রান্না করে খাবো দেখে কিন্তু আনা হয়েছে। অনেক মজা হবে এই মাছটা, কারণ কি সরষে ইলিশ রান্না করার জন্য কিন্তু বড় ইলিশ লাগে, তাহলে কিন্তু মজা হয় অনেক। এখন এটা কাটবো, কাটার পরে দেখতে পাবা। ইলিশ মাছটা কাটা শেষ, একেবারে সুন্দর করে প্রসেসিং করে নিচ্ছি। আর সরষে ইলিশ রান্না করার জন্য কিন্তু এরকম পিস পিস মাছ নিতে হবে, তাহলে কিন্তু মজা হবে বেশি। নুন হলুদ মাখানো কমপ্লিট। এখানে এখন রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর হচ্ছে রান্না করব। তাহলে কাঁচামরিচটা দিয়ে নিলে কি হয়, একটু তিতাটা কম লাগে। সরিষা কিন্তু অনেকটা তিতা থাকে, প্রচন্ড লেভেলের। আর অনেক দিনকার সরষে তো নেওয়াই যাবে না, কারণ এটা বেশি তিতা থাকে। এটা যাই হোক একটু কম থাকবে, কারণ নতুন নতুন সরিষা এটা। আর এটা কাঁচামরিচ লঙ্কা দিয়ে একটু বাটবেন, তাহলে বেশি ভালো হবে। ওকে, এখানে আমি বাটা স্টার্ট করে দিচ্ছি, কারণ আমি হচ্ছে ব্লেন্ডার করবো না, এটা হচ্ছে বাটবো আমি। খুব সুন্দর করে বেটে নেবেন। দেখেন কাঁচা লঙ্কাটাও কিন্তু বাটবেন এর সাথে। সেম ব্লেন্ডার করলে ব্লেন্ডার করে নিতে পারেন, আর যদি ব্লেন্ডার না করেন তাহলে এইভাবে বেটে নেবেন। করবা সরিষা ইলিশ রান্না করতে হলে অবশ্যই কিন্তু সরিষার তেল ব্যবহার করতে হবে পরিমাণ মতো। মানে তুমি বেশি খাইতে চাইলে বেশি দেবা। আমার হচ্ছে বড় লিটারে ঢালা, এই জন্য হচ্ছে আমি কাপে ঢেলে নিচ্ছি। তো এখানে আমি সরিষার তেল গরম করতে দিয়ে দিব। আমি দিব একটু ভালোই, কারণ সরিষার তেলটা বেশি হইলে মজা লাগে। আর এখানে হচ্ছে আমি এমনি গুঁড়া মরিচ দেবো না, এখানে হচ্ছে একটু গুঁড়া মরিচ আর হচ্ছে হলুদ মিক্সড করে একসাথে পানি দিয়ে আগেই ইয়া করে তারপরে হচ্ছে নিব। দেখো এরকমভাবে দিলে হচ্ছে পুড়ে যাবে না, এভাবে দিবা, খুবই ভালো হবে। পানি দিয়ে একটু গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে এইভাবে দিয়ে দিবা। এভাবে হচ্ছে ইয়াটা গরম হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিবা। তার মধ্যে হচ্ছে এরকম কালো জিরা দিয়ে দিবা। কালো জিরা দিলে কিন্তু টেস্টটা ভালো লাগবে, কারণ কালো জিরা যে কোনো খাবারেই মজা লাগে কিন্তু। তারপরে হচ্ছে একটু পানি দিয়ে দিবা। পানিটা দিয়ে দিলাম, সামান্য পানি দিবা। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিবা। এখন পানিটা প্রায় কষানো হয়ে গেছে, তাই আমি পিস করা মাছগুলো দিয়ে দিব। এভাবে দিলে উল্টানোটা সহজ হবে, কারণ ইলিশ মাছ কিন্তু মূলত নরম থাকে। দেখো অবস্থাটা, দিতেই পারতেছি না, আর এক পিস আছে। এভাবে একটু কষাবো। ইলিশ মাছ কিন্তু বেশি রান্না করতে হয় না, হালকা রান্না করলেই হয়ে যায়। এখন হচ্ছে আমি সরিষাটা দিয়ে দিব। মাখো মাখো সরিষা, খুবই সুন্দর লাগতেছে। এখানে হচ্ছে সরিষার পানিটা ধোয়া দিয়ে দিলাম। যে যেরকম ঝোল রাখবা ওরকমভাবেই কিন্তু দিতে হবে। দেখো এখানে গ্রেভিটা হবে, গ্রেভিটা হওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে রান্না করতে হবে। দেখো একেবারে পরিমাণ মতো কিন্তু সব কিছু হয়ে গেছে। এখন বুকবুকানি ওঠার আগ পর্যন্ত একটু ঢেকে দিব আমি। এখন আবার একটু ঢাকনাটা খুলে আমি হচ্ছে নাড়াচাড়া করে দিব। খুব সুন্দর হয়েছে কিন্তু কালারটা, ওয়াও, অনেক সুন্দর হবে। সাদা সরিষা দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা হয়, আর কালারটাও একেবারে অনেক বেশি সুন্দর আসছে। আমি এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব। রান্নাটা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা রান্না হয়েছে। যে যেরকম ঝোল খাবা ওরকম ঝোল রাখবা, যদি চাও একটু কমাবা তাহলে আর একটু জাল করে কমায় নিতে পারো। শেষের দিকে কিন্তু একটু সরিষার তেল উপর দিয়ে দিয়ে দিবা। যদি কেউ বেশি খেতে চাও তাহলে একটু বেশি বেশি করে দিবা, তাহলে কিন্তু মজা আসবে আর ঘ্রাণটা আসবে, সরিষা ইলিশের প্রকৃত ঘ্রাণটা। তো এখন খাওয়ার জন্য রেডি করতেছি, পরিবেশন করব এখন। খুব সুন্দর রান্না হয়েছে কিন্তু দেখো, ওয়াও, এরকম গরম গরম ভাতের সাথে এরকম ইলিশ, সর্ষে ইলিশ, বাঙালিয়ান খাবার দাবার। পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, অনুরোধ রইল তোমাদের কাছে। থ্যাংক ইউ।